রক্তদানের মধ্যে দিয়ে রবীন্দ্র চর্চা, প্রভাত ফেরি ও নাট্য আয়োজনে বসিরহাটে ইউনাইটেড ক্লাবের রবীন্দ্র জয়ন্তী উদযাপন। বসিরহাটে ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে দুদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল ইউনাইটেড ক্লাব। ভোরের আলো ফুটতেই ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয় প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ প্রভাত ফেরি ও শোভাযাত্রা। বসিরহাট টাউন হল সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করেন ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। এদিনের অনুষ্ঠানে ৮ থেকে ৮০ সব বয়সের মানুষই অংশ নেন। প্রভাত ফেরি, রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি ও নাট্য পরিবেশনার মধ্যে দিয়ে উঠে আসে রবীন্দ্র চর্চার নানান দিক। উদ্যোক্তাদের বক্তব্য, বর্তমান সমাজে রবীন্দ্রনাথের চিন্তাধারা ও সংস্কৃতি অনেকটাই হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র চেতনা পৌঁছে দিতেই এই উদ্যোগ। তাদের মতে রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন কবি নন, তিনি বাংলা ও বাঙালির সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। তার সৃষ্টি আজও বিশ্ব দরবারে বাঙালিকে আলাদা পরিচয় এনে দেয়। তাই রবীন্দ্র জয়ন্তীকে ঘিরে সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রক্তদান শিবির। গ্রীষ্মকালে রক্ত সংকট মোকাবিলা এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের চাহিদা পূরণের উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের দাবি, রবীন্দ্র চর্চার মধ্যে দিয়ে মানবতার সেবাকে উৎসর্গ করতেই এই রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবীন্দ্র চর্চা বর্তমান দিনে অনেকটাই অবহেলিত। আমরা চাই এটা বাঁচিয়ে রাখতে। আমাদের সমস্ত স্মরণে, মননে, চিন্তায়, চেতনে রবীন্দ্রনাথ যেন বেঁচে থাকে, আমাদের চলার পথে পাথেয় হয়ে উঠুক, এটাই আমরা আজ বার্তা দিতে চাই। সকাল থেকে কি কি আয়োজন? সকাল থেকে দুদিন ব্যাপী রবীন্দ্র উৎসবের সকালে প্রভাত ফেরি, তারপর আছে কবিতা প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা, তারপর সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার পরের দিন থাকবে রক্তদান শিবির এবং নাটক, গান, কবিতার একটা আনন্দময় সাংস্কৃতিক মনোরম অনুষ্ঠান। রক্তদান শিবিরের সঙ্গে রবীন্দ্রনাথের রক্তেরই সম্পর্ক। রক্তদান তো দান নয়, একটা উপহার। সে কারণে রবীন্দ্রনাথও ছিলেন সামাজিক। সেই কারণে সবার আগে রক্তদান দিয়েই, একটা পবিত্র অনুষ্ঠান দিয়েই আমরা রবীন্দ্র চর্চা শুরু করতে চাই। দীপালি পারে। আমরা ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে 2012 সাল থেকে শুরু করেছিলাম। একটু যদি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করা যায়, আমাদের ছোট্ট কালচার থেকে যেটুকু আমাদের সাধ্য শুরু করেছিলাম। আজকে কোটি কোটি পায় 16 বছর হয়ে গেছে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করি। সকালবেলা প্রভাত ফেরি অনুষ্ঠানটা কখনো কখনো আমাদের কাছে খুব সমস্যা হয়ে থাকলেও রোদ জল বৃষ্টিতে আমরা প্রত্যেকবারই চেষ্টা করি যে প্রভাত ফেরির অনুষ্ঠানটাকে পরিপূর্ণ করার। এবারও চেষ্টা করছি আমাদের ছোট ছোট পাড়ারই শিল্পী যারা কিছু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে এবং সকালবেলা তারা ফুলে ফুলে সেজে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করার মধ্যে দিয়ে আমরা প্রভাত ফেরি শুরু করেছি। রবীন্দ্রনাথকে রক্তদানটা অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের একটা ট্র্যাডিশন। এই গ্রীষ্মের দাবদাহে রক্তের যখন প্রচন্ড সংকট থাকে, যখন প্রচন্ড ডিমান্ড থাকে, তখন আমরা চেষ্টা করি যে এই সময়টাতে রক্তদান করা এবং রবীন্দ্রনাথকে সামনে সাক্ষী রেখে যাতে এই রক্তে কিছু মানুষের কিছু উপকার হয়, সেই জন্য এই অনুষ্ঠানের দিনই আমরা চেষ্টা করি একই প্যান্ডেলে রক্তদান করার।